দলের যে কোনো নেতৃবৃন্দকে আপন ভাইয়ের চেয়ে 70 গুণ বেশি মহব্বতের মনে হয়। অর্থাৎ নবনির্বাচিত যারা নারায়ণগঞ্জ কলেজের পূর্ণাঙ্গ কমিটির আংশিক কমিটি ঘোষিত হয়েছে, প্রত্যেক নেতৃবৃন্দকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানাই। আমরা প্রত্যাশা করি যে আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান যেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এগিয়ে যাচ্ছেন, সেটাকে ত্বরান্বিত করার ক্ষেত্রে এবং এই লক্ষ্যে পৌঁছানোর জন্য ছাত্র দলের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। আমরা চাই যে আগামী দিনের এই যে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে, সেই ছাত্রদল সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তার শিক্ষাঙ্গন যে ক্যাম্পাস আছে, ক্যাম্পাসে সাধারণ ছাত্রছাত্রীদের মন জুগিয়ে তাদের বিভিন্ন দাবি দেওয়া পূরণের লক্ষ্যে ছাত্রদল বিগত দিনের মতো সামনেও কাজ করবে, সেটাই আমাদের প্রত্যাশা। এবং আমরা আশা করি নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদল এক্ষেত্রে নারায়ণগঞ্জের ছাত্র রাজনীতির উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে তারাও যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা প্রয়োজন আমরা সবসময় ছাত্রদলের পাশে আছি। ছাত্রদলের যে কোনো সমস্যা সমাধানের জন্য জেলা বিএনপি এবং মহানগর বিএনপি উভয়ই ছাত্রদলকে গাইড করার জন্য সবসময় প্রস্তুত রয়েছে। তারপরে আমরা যেটা বলতে চাই, ছাত্রদলের প্রধান যে দায়িত্বটার মধ্যে পড়ে, যেহেতু ছাত্র তাদের নিজেদের কেরিয়ার গড়ার ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে সবচেয়ে বেশি মনোযোগী হইতে হবে। পড়াশোনাকে ঠিক রেখে তারপরে রাজনীতি অঙ্গনে সময় দিতে হবে। রাজনীতি অঙ্গনে নিজেকে সম্পৃক্ত করার মানে এটা নয় যে পড়াশোনা বাদ দিয়ে বা অন্য কিছু নিজের জীবনের চিন্তা বাদ দিয়ে করতে হবে। নিজের জীবনকে উজ্জ্বল ভবিষ্যৎ, বাবা মার স্বপ্ন পূরণের জন্যে, নিজের বাবা মা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে সন্তানের দিকে চেয়ে থাকে যে সন্তান মানুষের মতো মানুষ হবে, তো সেটাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার ভিত্তিতে তাদের নিজেদের জীবন গড়বে, সেটাই তাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে। পাশাপাশি দেশ গঠনে সবসময় বাংলাদেশের যতগুলো অর্জন রয়েছে, সে অর্জনে সবচেয়ে বেশি ভূমিকা রয়েছে ছাত্র সমাজের। তো এই জন্য জাতির যে বিনির্মাণের জন্য তারেক রহমান এগিয়ে যাচ্ছেন, সেটাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য এই ছাত্র সমাজের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যাশা করব যে ছাত্র সমাজ, ছাত্রদল, এই নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদল সেই ভূমিকাকে অক্ষুণ্ণ রাখবে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে। আরেকটি বিষয় হলো যে আমরা এই গত 2 বছরে আমরা দেখেছি যে এক ধরনের কালচার তৈরি হয়েছে যে মানুষকে অসম্মান করার, মানুষের নামে কুৎসা রটানোর এক ধরনের অপরাজনীতি কিন্তু বিভিন্ন ছাত্র সংগঠন করে যাচ্ছে। সেটার ক্ষেত্রেও ছাত্রদলকে যথেষ্ট বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে, যাতে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় বা এই ধরনের অসহিষ্ণু পরিবেশ বা বিভিন্ন বক্তব্য বিবৃতির মাধ্যমে যারা এই দেশকে অস্থিতিশীল করতে চায়, সামাজিক যে বন্ধন আছে সেই বন্ধনকে অবক্ষয়ের দিকে ঠেলে দেয়, এই সমস্ত কোনো আচরণ ছাত্রদল তো করবেই না, বরঞ্চ যারা করবে তাদেরকেও প্রতিরোধ করার যে সক্ষমতা, সেটাও তাদের মধ্যে নিজেদের মধ্যে তৈরি করতে হবে। আমরা যাই হোক, আমরা এই নতুন নির্বাচিত নেতৃবৃন্দকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ঠিক আছে।